কি সুন্দর লাগছে বন্ধুরা। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবার চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা সবাই কিন্তু বড় থেকে ছোট সবারই কিন্তু ভালো লাগবে। আর বিশেষ করে এখন তো গরম পড়ে গেছে, গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে মনটা যেরকম ভালো হয়ে যায়, শরীরটাও কিন্তু ভালো লাগে। আজকে তাই বানাবো মিল্ক সোডা। আপনাদের এর আগে কিন্তু কখনো এই রেসিপিটা শেয়ার করিনি। আর একবার এই রেসিপিটা দেখলে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর কোনো আত্মীয় স্বজন এলে বাড়িতে বানিয়ে দেবেন, বা রোদ থেকে কেউ এলে বানিয়ে দেবেন, নিজেরা বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে। প্রধান উপকরণ কিন্তু লাগবে দুধ। দেখুন আমি এখানে প্রথমে দুটো কাঁচের গ্লাস নিয়েছি, আর একটা জামবাটির মধ্যে আমি নিয়েছি দুধ। এখানে আমি গরুর দুধটা নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে প্যাকেট দুধটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, আবার আমুল দুধ ঘুটেও কিন্তু গরম জলে তৈরি করে নিতে পারেন। দেখুন এটা কিন্তু আমি আগে দুধটা গরম করে নিয়েছি, তারপর আমি ফ্রিজে রেখেছিলাম। একবারে ঠান্ডা কিন্তু দুধটা লাগবে। এটা কিন্তু গরম করবেন, তারপরে ঠান্ডা হওয়ার পর আবার ফ্রিজে ঢোকাবেন, ফ্রিজের থেকে ঠান্ডা দুধটা বের করে আনবেন। আমি ফ্রিজ থেকে ঠান্ডা দুধটা বের করে এনেছি, আমি জামবাটিটা রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু চিনিটাও লাগবে, সেই জন্য এখানে একটা চামচ নিয়েছি। চিনিটা আমি 1 হাতা করে নিয়ে নেব। 1 চামচ করে নিয়ে নিচ্ছি, গ্লাসে আমি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন, যেহেতু গরুর খাঁটি দুধ তো মিষ্টি হবে, সেই জন্য আমি 1 চামচ করে দিচ্ছি। দেখুন চিনি তো দিয়ে দিলাম। এরপর যে ঠান্ডা দুধটা নিয়েছি, ঠান্ডা দুধটা আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। দুধ আর চিনিটা তো সমানভাবে আমি নিয়ে নিয়েছি। এরপর চামচ দিয়ে ভালো করে আমি ঘুটে নেব। দেখুন ভালো করে চিনি আর দুধটা মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি সোডা জল। আপনাদের কাছে যদি সোডা জলটা না থাকে, তাহলে আপনারা স্প্রাইট কিংবা 7 আপ এগুলো দিয়েও কিন্তু করতে পারেন এই মিল্ক সোডাটা। আমি দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দুটো গ্লাসের মধ্যে তো নিয়ে নিলাম, কি সুন্দর দেখতে লাগছে। আর দিয়ে দেব এই যে বরফ বসিয়ে রেখেছিলাম, বরফের টুকরোগুলো। বরফটা দিলে আরো খেতে ভালো লাগবে। হাতে কিন্তু একদম সময় কম নিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, খুব একটা বেশি সময় লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বরফটা তো দিয়ে দিলাম, এরপর ভালো করে একটু ঘুটে নিই। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একদম কিন্তু আমার রেডি হয়ে গেল মিল্ক সোডা। দেখুন মিশিয়ে তো নিলাম সব কিছু একবার ভালো করে। এরপর একটু খেয়েও দেখি যে কেমন হয়েছে। কি সুন্দর লাগছে, পুরো শরীর একবারে ঠান্ডা হয়ে গেছে। আর কি দারুণ লাগছে, কি বলবো। একবার হলেও বন্ধুরা বাড়িতে বানাবেন, সত্যি অপূর্ব লাগছে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন। সবাই ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।